أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا يؤاخذكم الله باللغو في أيمانكم ولكن يؤاخذكم بما كسبت قلوبكم والله غفور حليم. للذين يؤمنون من نسائهم تربص 4 أشهر فإن فاءوا فإن الله غفور رحيم. وإن عزموا الطلاق فإن الله سميع عليم. والمطلقات يتربصن بأنفسهن 3 قروء ولا يحل لهن أن يكتمن ما خلق الله في أرحامهن إن كن يؤمن بالله واليوم الآخر وبعولتهن أحق بردهن في ذلك إن أرادوا إصلاحا ولهن مثل الذي عليهن بالمعروف وللرجال عليهن درجة والله عزيز حكيم. الطلاق 2 فإمساك بمعروف أو تسريح بإحسان ولا يحل لكم أن تأخذوا مما آتيتموهن شيئا إلا أن يخافا ألا يقيما حدود الله فإن خفتم ألا يقيما حدود الله فلا جناح عليهما فيما افتدت به تلك حدود الله فلا تعتدوها ومن يتعد حدود الله فأولئك هم الظالمون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا يؤاخذكم الله لا يؤاخذ ধরা হবে না কুম তোমাদেরকে পাকড়াও অথবা লা ইউআখিযুকুমুল্লাহ আল্লাহ তোমাদেরকে ধরবেন না, পাকড়াও করবেন না, ধরবেন না। আল্লাহ তোমাদেরকে ধরবেন না বিল্লাহবি অনর্থক, লঘু মানে কি রে অনর্থক, ফি আইমানিকুম তোমাদের কসমের ব্যাপারে, অর্থাৎ তোমাদের অনর্থক যে কসমগুলো তোমরা করেছো, অনর্থক কসমের ব্যাপারে আল্লাহ পাক তোমাদেরকে ধরবেন না। ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা কাসাবাত কুলুবুকুম আর কিন্তু, ওয়া মানে আর, লাকিন কিন্তু, ইউআখিযুকুম তোমাদেরকে ধরবেন, তোমাদেরকে বিমা কাসাবাত কুলুবুকুম তোমাদের অন্তরের সংকল্প অনুযায়ী যে কসমগুলো হয় সেই কসমের ব্যাপারে আল্লাহ পাক অবশ্যই কি করবেন, ধরবেন। তার মানে বোঝা গেল হুটহাট করে অনেক সময় অনেকেই কসম খেয়ে ফেলে, অন্তরস্থল থেকে নয়, এমনিতেই মুখ থেকে বের হয়ে গেছে। এরকম লঘু অহেতুক অনর্থক এই কসমের ব্যাপারে আল্লাহ পাক কি করবেন না, ধরপাকড় করবেন না, ধরবেন না। কিন্তু যারা অন্তরস্থল থেকে জেনে বুঝে ইচ্ছা করে আল্লাহর নামে কসম খায়, কাজ যদি বিপরীত হয় অবশ্যই আল্লাহ তাকে কি করবেন, শাস্তি দিবেন, ধরবেন। আল্লাহু গফুরুন হালিম আর আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল এবং সহনশীল। গফুর ক্ষমাশীল, হালিম সহনশীল। আগে আমরা অর্থগুলো উঠাই। লিল্লাযীনা ইউলুনা মিন নিসাইহিম, লিল্লাযীনা ওই সমস্ত ব্যক্তি যারা ইউলুনা মিন নিসাইহিম, নিসাইহিম তাদের বিবিদের ব্যাপারে, ইউলুনা কি করে
ইলা করে, ইলা মানে কসম খায়, শপথ করে। ওই সমস্ত ব্যক্তিরা যারা নিজেদের বিবিদের ব্যাপারে কি করে, কসম করে বিবিদের নিকটে গমন করবে না, বিবির নিকট যাবে না, এই ব্যাপারে কসম করে। এই ব্যাপারে তারাব্বুসু আরবাআতি আশহুর, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সীমা দিলেন কত মাস। আরবা মানে কত, আশহুর মানে মাস, শাহরুনে বহুবচন আশহুর। 4 মাস পর্যন্ত সে অপেক্ষা করতে পারবে। কয় মাস? এর উপরে নয়। যে ব্যক্তি বিবির নিকটে গমন করবে না বলে কসম খায়, তার জন্য আল্লাহ পাক কয় মাস অবকাশ দিলেন? শানে নজর কি বলতেছে, আগে অর্থটা উঠে। হ্যাঁ, অতঃপর যখন উভয়ে মিলামিশা করে গমন করে, ফাইনাল্লাহ গাফুরুর রাহিম, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল এবং দয়াবান, তাই না? ওয়াইন আযামুত তালাক, আর যদি তোমরা তালাক দেওয়ার ইচ্ছা করো, ফাইনাল্লাহা সামিউন আলিম, অতঃপর অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন শোনেন এবং সব কিছু জানেন। আল্লাহ সব বিষয় অবগত আছেন কিনা? والمطلقات يتربصن بأنفسهن ثلاثة قروء, والمطلقات এবং তালাকপ্রাপ্ত মহিলাগণ, মুতাল্লাকাত বহুবচন কিনা, তালাকপ্রাপ্তা, ইয়াতারাব্বাসনা তারা বিরত থাকবে, বিআনফুসিহিন্না নিজেদেরকে বিরত রাখবে, সালাসাতা কুরুইন কতদিন? 3 মাস, 3 হায়েস পর্যন্ত। 3 হায়েস কুরু থেকে কি এখানে ইদ্দত বুঝাইছে, বুঝাইছে। ওয়ালা ইয়াহিল্লু লাহুন্না তাদের জন্য হালাল হবে না, ওয়ালা ইয়াহিল্লু কি হবে না, লাহুন্না তাদের জন্য, আইয়াতুন্না তারা গোপন করবে, মা খালাকাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যা সৃষ্টি করেছেন, ফি আরহামিহিন্না তাদের গর্ভে, আল্লাহ তাদের গর্ভে যা দিয়েছেন এই ব্যাপারে গোপন রাখবেন। এটা তাদের জন্য কি হবে না, হালাল। কথা বলে কেন? ইন কুন্না ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তারা আল্লাহ এবং আখিরাতের দিনের উপরে কি রাখে, বিশ্বাস রাখে। যদি তারা এটা বিশ্বাস রাখে, বিশ্বাসী হয়, তাহলে তাদের জন্য এটা উচিত হবে না তাদের গর্বে কি আছে এটাকে কি করা। ও বুউলাতুহুন্না তাদের স্বামীদের, আহাকু বেশি হকদার, তাদের স্বামীরা বেশি হকদার, বিরাদ্দিহিন্না ফি যালিকা তাদেরকে ফিরে নিয়ে আসার দিকে, ইন আরাদু ইসলাহা যখন উভয়ে সৎভাবে থাকার সিদ্ধান্ত নেয়, ইচ্ছা করে, যখন উভয়ে সৎভাবে থাকার ইচ্ছা করে, তখন তাদের স্বামীদেরই বেশি হকদার হলো যে তাদেরকে ফিরে নিয়ে আসা। এই ফিরে নিয়ে আসার ব্যাপারে হকদার সবচেয়ে বেশি কার? স্বামীর থাকে। ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, এবং অবশ্যই ওই মহিলারা, মিসলুল্লাযী তাদের হক রয়েছে, আলাইহিন্না যেমনি ভাবে স্বামীদের হক মহিলাদের উপরে রয়েছে, বিল মারুফ ন্যায়সঙ্গত ভাবে। অর্থাৎ স্বামীর উপরে মহিলাদের হক আছে, যেমনি ভাবে স্বামী মহিলাদের উপর কি রাখে, হক রাখে। এটা ন্যায়সঙ্গত ভাবেই উভয়ের উপর কি আছে, হক আছে। ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজা, আর অবশ্যই পুরুষের জন্য স্ত্রীর উপরে একটু মর্যাদা আলাদা আছে, মর্যাদা কিন্তু বেশি আছে কার? পুরুষের। স্ত্রীর উপরে মর্যাদা পুরুষের একটু বেশি আছে, এটা আল্লাহ পাক হুকুম দিয়েছেন, তাই না? আল্লাহু আজিজুন হাকীম, আল্লাহ রাব্বুল আলামিন প্রজ্ঞাময় এবং হিকমতওয়ালা।
আত-তালাক মাররাতান, তালাক কয়বার দিবে? তালাকের রজি, এই তালাকটাই কোন তালাক? তালাকের রজি কয়বার দিবে? ফাইমসাকুম বিমারুফ, অতঃপর হয় তাকে সৎভাবে ন্যায়সঙ্গতভাবে রেখে দিবে, ইনসাফ রেখে দিবে, মারুফ ন্যায়সঙ্গত ভাবে, আও তাসরিহুম বিইহসান, অথবা তাকে অব্যাহতি দিবে বিইহসান, সুন্দরভাবে, হ্যাঁ, হৃদ্যতার সাথে খুব সুন্দরভাবে তাকে কি দিবে? অব্যাহতি দিবে। আর না হয় ন্যায়সঙ্গতভাবে রেখে দিবে। ওয়ালা ইয়াহিল্লু লাকুম, তার জন্য হালাল হবে না, আন তাখুযু মিম্মা আতাইতুমুহুন্না শাইআ, বিবিদেরকে মরানা দেই না আমরা, তাই বলতেছে আন ওয়ালা ইয়াহিল্লু লাকুম, পুরুষের জন্য হালাল হবে না, জায়েজ হবে না, আন তাখুযু, সে ফেরত নিবে, মিম্মা আতাইতুমুহুন্না শাইআ, যে জিনিস তার বিবিকে দিয়েছিল, মরনা, কাপড় চোপড় ইত্যাদি কিছু দিয়েছিল, এটা ফেরত নেওয়া কি হবে না? ইল্লা আন ইয়াখাফা, কিন্তু যদি উভয়ে ভয় করে এ ব্যাপারে, আল্লাহ ইউকিমা হুদুদাল্লাহ, তারা আল্লাহ রাব্বুল আলামিনের হদ, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে রক্ষা করতে পারবে না, এই ব্যাপারে যদি ভয় করে, ফাইন খিফতুম, আর যদি তোমরাও ভয় করো, আল্লাহ ইউকিমা হুদুদাল্লাহ, তারা আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে কি করতে পারবে না? রক্ষা করতে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে রক্ষা করতে পারবে না, তাহলে ফালা জুনাহা আলাইহিমা, ফালা জুনাহা আলাইহিমা, তাদের উভয়ের উপরে গুনাহ হবে না, ফি মাফতাদাত বিহি, যদি স্ত্রীগণ, বিবিগণ বা মহিলাগণ, ফি মাফতাদাত বিহি, কিছু ফিদিয়া দিয়ে, ছেলেকে কিছু ফিদিয়া দিয়ে যদি কি নেয়, সে নিজে তালাক নিয়ে নেয়, অব্যাহতি নিয়ে নেয়, কিছু ফিদিয়া দেয়, কিছু হাদিয়া মানে দিয়ে, তাহলে এটা তাদের উভয়ের জন্য কি হবে না? গুনাহ হবে না। তিলকা হুদুদুল্লাহ, এটাই আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, ফালা তাতাদুহা, অতএব তোমরা সেটা সীমা লঙ্ঘন করিও না। ওমাই ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহর বিধানের সীমা লঙ্ঘন করে, ফাউলাইকা হুমুজ জালিমুন, অতঃপর তারাই কিন্তু জালেম সাব্যস্ত হয়ে যাবে, তারাই জুলুমকারী হয়ে যাবে। এই জন্য আল্লাহর বিধানের কি করা যাবে না? সীমা লঙ্ঘন করা যাবে না, আল্লাহর বিধানের সীমা লঙ্ঘন করা। এখন আসো, এখানে আল্লাহ পাক কি বলতেছেন, শান নজুলগুলো কি, তাহলে আমাদের স্পষ্ট হয়ে যাবে। লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগহি ফি আইমানিকুম ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা কাসাবাত কুলুবুকুম আল্লাহু গফুরুন হালিম। এটা তো বললাম, এটা যদি ইচ্ছাকৃতভাবে কেউ মনে মনে সংকল্প করে নিয়ে কোনো কসম খায় আর কসম বিপরীত হয়ে যায়, তাহলে কাফারা দিতে হবে, আল্লাহ তাকে ধরপাকড় করবেন। আর অনিচ্ছা এমনিতে যদি কেউ বলে ফেলে যেটা ওই অনিচ্ছা হয়ে গেছে, আল্লাহ এই ব্যাপারে তাকে ধরপাকড় করবেন না। দ্বিতীয় নম্বরে 225 নম্বর আয়াতে আল্লাহ কি বলতেছেন, লিল্লাযীনা ইউলুনা মিন নিসাইহিম, যে ব্যক্তিরা তাদের বিবিদের ব্যাপারে, বিবিদের নিকটে গমন করার ব্যাপারে কসম খায়, অর্থাৎ বিবিদের নিকটে যাবে না, এই ব্যাপারে কি খায়? বিরত থাকার কসম খায়। আল্লাহ রাব্বুল আলামিন তাদের 4 মাস সীমাবদ্ধ কেন করে দিলেন? এই জন্যে আগেকার লোকেরা জাহেলিয়াতের যুগে ছিল, জাহেলিয়াতের যুগের পরেও ছিল, এরকম ছিল। এটাকে বলা হয় ইলাহ। কি বলা হয়? ইলাহ। ইলাহ কাকে বলা হয়? ইলাহ বলা হয় বিবিদের নিকটে কসম খায়, আমি তোমার নিকটে যাবো না, কসম খায়, আল্লাহ কসম খেয়ে বলে তোমার নিকটে আমি যাব না। তখন তার যাবো না বলে আর যায় না। কেমন যায় না? কেউ 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর পর্যন্ত বিবির নিকটে যায় না, ছেড়েও দেয় না। তার জন্য কষ্ট না? কষ্ট কিনা একটা বিবির জন্য, যে তার নিকটে যায়ও না এবং তাকে ছেড়েও দেয় না। এই যে মহিলাটা যে কষ্ট পাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন তখন ইলা ব্যবস্থা করে দিলেন। ইলাটা কেমন হবে? ইলা বলা হয়েছে যে কসম খাওয়ার পরে
না যাওয়াটা সর্বোচ্চ কয় মাস থাকবে সীমাবদ্ধ? 4 মাস। 4 মাস পর্যন্ত ইচ্ছা করলে সে তালাক প্রাপ্ত হয়ে যাবে, তালাক দিবে। বুঝে আসছে? কিন্তু তুমি যাবা না, তালাকও দিবা না, অর্থাৎ এই কথা বলে তোমাকে আমি তোমার কাছে যাবো না, তোমার কারোর কাছে যেতেও দিব না, মানে আমিও বিয়ে করবো না আর কাউকে বিয়ে করতেও, একে একটা বিপদে ফেলাই দেয়। আল্লাহ পাক এই হুকুমটাকে রহিত করে দিয়ে তাদের জন্য সহজ করে দিচ্ছে। বুঝে আসছে? এরপরে 226 নম্বর আয়াত না, এখানে আল্লাহ পাক কি বলতেছেন? ওয়াইন নাজামুত তালাক, তোমরা কয় তালাক দিতে, তোমরা যদি তালাক দেওয়ার ইচ্ছাই করো, তালাক দেওয়ার, ফাইনাল্লাহা সামিউন আলিম, আল্লাহ কিন্তু সব শোনেন এবং জানেন। এরপর বলা হচ্ছে ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। এই আয়াতটা কখন নাজিল হয়? ওয়াল মুতাল্লাকাতু, তালাকপ্রাপ্ত মহিলাদের ব্যাপারে বলা হলো তোমরা 3 কুরু পর্যন্ত বিরত থাকবে। কয় কুরু? কেননা জাহিলিয়াতের যুগে এবং জাহিলিয়াতের যুগের পরেও মুসলমানদের মধ্যে যখন ইসলাম আসলো তখনও কিছু মুসলমানদের মধ্যে দেখা গেছে তালাকে রজিয়ে দেওয়া হচ্ছিল। তালাকে রজিয়ে কি? 1 তালাক, তোমাকে বললাম তোমাকে আমি 1 তালাক দিয়ে দিলাম, দিয়ে বিয়ে করছে না, যতক্ষণ পর্যন্ত তাকে রুজু না করে নিবে যেতে পারবে, 1 তালাক দিয়ে দিচ্ছে। এখন এক ব্যক্তি তার বিবিকে তালাক দিয়ে বলছে যে আমি তোমার কাছে যাব না, তোমাকে ছাড়বো না, অর্থাৎ আজীবন তোমার কাছে কোনো পুরুষ যাইতে পারবে না। মানে হলো আমি তোমাকে 1 তালাক দিব, 2 তালাক দিব, দেওয়ার পরে যখন ইদ্যত পূরণ হওয়ার কাছে আসবে আবার তোমাকে রুজু করে নেব, আবার তালাক দিব, আবার যখন 3 কুরুর কাছাকাছি চলে আসবে পূর্ণ হওয়ার আগেই আবার তালাক দিব। কত বুঝে আসছে? এইভাবে তোমাকে আমি কি করবো? কারো কাছে যাতে দিব না, আমিও ছাড়বো না, মানে ওকে অন্য জায়গায় বিবাহ হতো দিবে না। তখন এই আয়াত নাজিল হলো ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু, তালাকপ্রাপ্ত মহিলাগণ নিম্নে আল্লাহ রাব্বুল আলামিন দিলেন তারা নিজেদেরকে বিরত রাখবে কয় কুরু? 3 হায়েজ। যখন তার 3 হায়েজ হয়ে যাবে, পূর্ণ হয়ে যাবে, তখন তার জন্য অন্য স্বামী গ্রহণ করা জায়েজ। কিন্তু ওই যুগের মহিলারা আরেকটা কাজ করতো। আচ্ছা 3 কুরু কেন দেওয়া হয়েছে? শরীয়তের কেন হিকমত কি? একটা মেয়ের যখন একটা বাচ্চা আসে, 2 মাস 1 মাসে তো স্পষ্ট বোঝা যায় না, যখন 3 মাস 6 মাস বা 4-5 মাস যায় তখন অলরেডি বোঝা যায়। 3 হায়েজ পর্যন্ত তাকে সময় দেওয়া হয়েছে। দেওয়ার উদ্দেশ্য হলো যদি এর গর্ভের কোনো বাচ্চা তার পেটে থাকে এটা প্রকাশ পাবে, বুঝলেন না? তখন স্বামী তাকে কি করে নিবে? নিয়ে আসবে। আর এই জন্য বিধান বলে দেওয়া হচ্ছে। জাহিলিয়াতের দিকে মহিলারা কি করতো? কি ওটা বাচ্চা আসলে কইতো না, কোনো মতো খালি ওটা 3 কুরু পার করে দিয়ে আরেকটা স্বামী গ্রহণ করতো। তা আল্লাহ কি বলতেছেন? ওয়ালা ইয়াহিল্লু লাহুন্না, তোমাদের জন্য হালাল হবে না, আয়াতুন্না মা খালাকাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গর্ভে যা দিয়েছেন, ফি আরহামিহিন্না, রেহমের মধ্যে, গর্ভের মধ্যে, ঠিক আছে? ইন কুননা ইউমিনুনা বিল ইয়াউমি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা আল্লাহর উপর ঈমান রাখো এবং আখিরাতের উপরে ঈমান রাখো, বিশ্বাস রাখো, তাহলে তোমাদের জন্য এটা হালাল হবে না, তোমাদের গর্ভে আল্লাহ যা দিয়েছে এটা গোপন রাখা। করে বুঝাইছে? বুউলাতুহুন্না, তোমাদের স্বামীরাই তোমাদের বেশি হকদার, বিরদ্দিহিন্না, তোমাদেরকে বা তাদেরকে ফিরে নিয়ে আসার দিকে, ফি যালিকা ইন আরাদু ইসলাহা, ওই ব্যাপারে যদি তোমরা উভয়ে কি করো? ইসলাহা, সৎভাবে ফিরে আসার ইচ্ছা করো, সৎভাবে থাকার ইচ্ছা করো। এই সুরতের মধ্যে স্বামীরা বেশি হকদার তোমাদেরকে ফিরে নিয়ে আসা। আর না হয় কি করবে? ওয়ালাহুন্না মিসলুল্লাযী, যেটা বললাম
এখানে স্বামীর উপর স্ত্রীর হক ওই রকম, স্ত্রীর উপর স্বামীর হক ওই রকমই, কিন্তু আল্লাহ অলিজালি আলাইহিন্না দারাজা, অবশ্যই স্বামীর অধিকার একটু মর্যাদা বেশি আছে। তালাক মাররাতান, তালাক কটা দিবে? ওই যে এর আগে যেটা বলে দেওয়া হলো শানে নজুলটা, কিন্তু এটা কি শানে নজুল? যে তোমাকে কারো কাছে বিবাহ হতেও দিব না, আমি বিবাহ করব না, তালাক দিব 3 পুরো হওয়ার আগে, ইদ্যত পূরণ হওয়ার আগে আবার তোমাকে নিব, আবার তালাক দিব, আবার ইদ্যত পূরণ হওয়ার আগে তোমাকে নিব। এইভাবে যখন তাকে ইদ্যত পূরণ হওয়ার আগে নেওয়ার যখন কথাগুলো চলতেছে, আল্লাহ পাক তখন বলে দিলেন যে তালাক তুমি যদি দিতে পারো সর্বোচ্চ করে দিতে পারবা। এই জন্য বলতে তালাক মাররাতান, 2 তালাক আর দিতে পারবো না, তুমি বারবার তালাক দেওয়া ফেরত নেওয়া, বারবার তালাক দেওয়া ফেরত, আজীবন মানে কোথাও ছাড়াও দিবে না, কোনো জায়গায় বিবাহ হতে তালাক প্রাপ্তা হতেও দিবে না। কথাটা বুঝে আসছে? এই জন্য আল্লাহ পাক বলছেন কি তালাক মাররাতান, তালাক দিলে তুমি সর্বোচ্চ কয়বার দিতে পারবা? ফাইমসাকুম বিমারুফ, এটা তালাকে রোজে যেটাকে বলা হচ্ছে, তালাকে রোজে সর্বোচ্চ 2 বার। ফাইমসাকুম বিমারুফ, অথবা তুমি হয় তাকে সবভাবে ন্যায়সঙ্গত ফিরিয়ে নিবা, আর না হয় তাসরিহুম বিইহসান, নাকি তাকে কি করে দিবা? ঠিক আছে? ওয়ালা ইয়াহিল্লু লাকুম আন তাখুযু মিম্মা আতাইতুমুহুন্না, তোমার জন্য হালাল হবে না তুমি তাকে যা দিয়েছো সেগুলো ফেরত নেওয়া, নাকি? এখানে কি বলতেছে? ওয়া ইয়াখাফা আল্লাহ ইউকিমা হুদুদাল্লাহ, যদি তোমাদের ভয় হয় আল্লাহর বিধান মানার ব্যাপারে, আল্লাহর বিধান মানতে পারবে না, এ ব্যাপারে তো ভয় থাকে, তাহলে আল্লাহ পাক আবার বলতেছেন ফাইন খিফতুম আল্লাহ ইউকিমা হুদুদাল্লাহ, তোমাদেরও যদি ভয় থাকে আর যদি তোমাদেরও ভয় হয় যে তারা আল্লাহর বিধান কি করতে পারবে না, মানতে পারবে না, ফালা জুনাহা আলাইহিমা ইফতাদাত বিহি, বলছে তাহলে ওই মহিলা কিছু ফিদিয়া দিয়ে নিজেকে ছেড়ে নিতে পারবে। এই ঘটনাটা কার? তো বলা হয়েছে সাবেদ বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আর হাবিবা বিনতে সাহল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হাবিবা, তিনাকে বিবাহ করছিলেন। সাবেদ বিন কায়েস ছিলেন বেটে কালো, আর হাবিবা ছিল সুন্দরী। এ সাহাবীকে দেখতেই পারে না বিবি। একদিন আল্লাহ রাসূলের কাছে নালিশ করলো, ইয়া রাসূলুল্লাহ, যদি আমার ভয় না থাকতো আল্লাহর উপরে, তাহলে সাবেদ বিন কায়েস যখন বাসায় আসে আমি তার মুখে থুতু দিতাম। আল্লাহ রাসূল বললেন, তুমি কি তার সাথে সংসার করতে চাও না? সে স্পষ্ট সংসার করতে চায় না। আল্লাহ রাসূল বললেন, তাহলে এই সাবেদ বিন কায়েস যে তোমাকে একটা বাগান দিয়েছে, তাহলে তুমি সেটা তাকে ফেরত দাও। শুধু করে বাগান না, যদি তার সাথে আরো কিছু দিতে হয় আমি আরো কিছু দিব, তাও তার সাথে কি করবো না? আল্লাহ রাসূল বললেন, সমস্যা নেই, তাহলে তুমি তার ইয়াটা ফেরত দিয়ে দাও। এই যে আয়াত নাযিল করে দিলেন আল্লাহ পাক, ঠিক আছে। তাহলে দেখা যাবে যদি কোনো মহিলা এবং তার স্বামী উভয় মিলে যদি দেখে যে না মিল মিলাপ হচ্ছেই না, হবেই না, আল্লাহর বিধান মধ্যে তার লঙ্ঘন হবে, তাহলে মহিলা স্বামীকে অর্থ দিয়ে নিজেকে ছেড়ে নেওয়ার অধিকার রাখে, এটা আল্লাহ পাকের নির্দেশ আছে। কথা বুঝে আসছে? এই জন্যই এখানে যে বলা হয়েছে ফালা জুনাহা আলাইহিমা ফি মাফতাদাত বিহি, এই মাফতাদাত বি থেকে উদ্দেশ্য হলো ফিদিয়া দিয়ে তুমি তাকে কি করে নাও, তার কাছ থেকে চলে আসো,